হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। ডিম চাউমিন রেসিপি। তো বন্ধুরা, এখানে দেখুন কি কি নিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, দুটো ডিম, নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, আর নিয়ে নিয়েছি একটা আলু কুচি, আর দুটো ছোট ছোট গাজর কুচি করে নিয়েছি। তো এখন তো শীতকালের দিন, তো অনেক রকমের সবজি পাওয়া যায়। তো অনেক কিছুই আমার কাছে ছিল না, যা ছিল তাই দিয়েই কিন্তু শেয়ার করছি আপনাদের সামনে। তো সাথে মটরশুঁটি, তারপরে বিনস, এসব ক্যাপসিকাম দিলেও ভালো লাগে। তো যাই হোক, আপনাদের ঘরে যখন যেটা থাকবে সেটা দিয়ে করে খাবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি কিন্তু চাউমিন নিয়ে নিয়েছি। তো অনেকগুলো দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু এখানে 4 থেকে 5 প্যাকেট বানাবো আমি, এর থেকে বেশি বানাবো না। দিয়ে দিয়েছি 1.5 লিটার জল, জলের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এদিকে চাউমিনের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা যাবে না, বয়েল করা যাবে না, 1 মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে দিতে হবে। আর এই চাউমিনটা একদমই চিকন, একদমই চিকন। তো এই চাউমিনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো এই চাউমিনটাই ভালো লাগে খেতে, অন্য কোনো চাউমিন ভালো লাগে না। তো যাই হোক, এটা কিন্তু আমি দেখুন সুন্দর করে 1 মিনিট বাদে কিন্তু ছেঁকে নিলাম। আর ঠান্ডা জল দিয়ে আমি ধুবো না, তো আপনারা চাইলে ঠান্ডা জল দিয়ে ধুতে পারেন যদি লেগে যায়। তো আমি একটু 1 মিনিটের মধ্যেই যেহেতু নামিয়ে দিয়েছি, তো ঝরঝরাই আছে, দেখুন কত সুন্দর। আর একটু কিন্তু সাদা তেল দিয়ে মেখে নিলাম। সাদা তেলটা দিয়ে নিলে কি হয় যে মানে একটার গায়ে আরেকটা চাউমিন লাগবে না। তো ঠান্ডা জল দিয়েও ধুতে পারেন, কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে না চাউমিনটা বানালে একটু চ্যাপচ্যাপা প্যাঁচপ্যাঁচা হয়, ভালোও লাগে না খেতে। যাই হোক, এখানে আমি কিন্তু সুন্দর করে ঝাঁকিয়ে নিয়ে তেলগুলো ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু আরেকটা গামলায় রেখে দিয়েছি। এখানে কিন্তু কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। ভালো করে সাদা তেলটা চারিদিকে লাগিয়ে এখন কিন্তু এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। এখানে গাজর আর আলুগুলো ভেজে নেব। আর গাজর আলুটা এই জন্যই ভাজছি কেন, যেহেতু শক্ত শক্ত একটু, আর একবারে দিলে না বাঁধাকপির সাথে যদি আমি দিই এটা ভাজি, তাহলে ভালো লাগবে না, কেন ভালো ভাজাও হবে না। যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন একটু নুন দিচ্ছি। নুন দিয়ে কিন্তু আরেকবারও নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। তো এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, ওই কড়াতে কিন্তু তেল আছে, আমি এক্সট্রা করে আর কোনো তেল দিলাম না। তো দুটো ডিম দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও তেল দিয়ে দিচ্ছি ওই কড়াতেই। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো বাঁধাকপি আর টমেটো, আরেকবার নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন। আমি কিন্তু এক্সট্রা করে আর ওই চাউমিনে নুন দিব না। আর চাউমিন বয়েল করার সময় কিন্তু আমি নুন দিইনি, আর চাউমিন বয়েল করার সময় কিন্তু নুন দেওয়া যায় না, নুন দিলে চাউমিনটা গায়ে লেগে যায়। আর এই যে এখন যে নুনটা দিয়ে দিয়েছি বাঁধাকপিতে, আর গাজর আলু ভাজার সময় কিন্তু একটু দিয়েছিলাম। তো এখন কিন্তু আর চাউমিনে দিব না। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে কিন্তু চাউমিন দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু সবজি ডিম ভাজাগুলোও দিয়ে দিলাম। আর এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব, করে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম, আর এখন কিন্তু আমি নামিয়ে দেব, হয়ে গেছে। আর দেখুন একটার গায়ে একটা লাগছে না, চাউমিনগুলো ঝরঝরে চাউমিন হয়েছে, কত সুন্দর। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।